আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে অঞ্জনা আঞ্জনিয়াতে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে মহানায়ক উত্তম কুমারের সুপারহিট দেয়া নেয়া ছবির মেকিং এর সময়কার কিছু অজানা তথ্য তুলে ধরব। ভিডিওটি অগণিত উত্তম ভক্তদের জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ফেরা যাক মূল ভিডিও। ছবিটির প্রযোজক ছিলেন গায়ক, সুরকার এবং উত্তম কুমারের প্রিয় বন্ধু শ্যামল মিত্র নিজেই। শ্যামল মিত্র সেই সময় গায়ক ও সুরকার হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হবার জন্য স্ট্রাগল করছিলেন, কিন্তু সুবিধা করতে পারছিলেন না। উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের গান তখন একের পর এক হিট হচ্ছে। সেই সময় উত্তম কুমার মানেই হেমন্ত মুখোপাধ্যায়। সেখানে শ্যামল মিত্রের গান শ্রোতাদের মনে তেমনভাবে দাগ কাটতে পারছে না। উত্তম কুমার বন্ধুকে সাহায্য করতে এগিয়ে আসেন এবং বলেন যে তুই একটা ছবি প্রডিউস কর আমাকে নিয়ে, যে ছবির সবকটি গান আমার লিপে তুইই গাইবি। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নে, তারপর দেখ তুই সাফল্য পাবিই পাবি। কিন্তু ছবি তৈরি করা মানে অনেক টাকার ব্যাপার। শ্যামল মিত্রের অত টাকা কোথায়? তখন উত্তম কুমার নিজেই সেই সমস্যার সমাধান করে দেন। তিনি ফিনান্সার নিয়ে আসেন এবং সেই ফিনান্সারের কাছে গ্যারান্টার হিসাবে তিনি নিজেই থাকেন। অর্থাৎ ছবি যদি ফ্লপ হয় তাহলে উত্তম কুমারকেই সব টাকা ফেরত দিতে হবে। মানুষের প্রয়োজনের সময় উত্তম কখনো অত হিসেব নিকেশ করেননি, তাই তিনি এই রিস্ক নিতে পেরেছিলেন। ছবিটি যখন মুক্তি পেল তখন বোঝা গেল শ্যামল মিত্র উত্তমকে নিরাশ করেননি এবং দেয়া নেয়াও উত্তম কুমারকে নিরাশ করেনি। যে ছবির গান এত হিট হয়েছিল এবং আজও গানগুলো চির অমর হয়ে আছে, সেই গানগুলো খুব সহজে তৈরি হয়নি। উত্তম কুমার শ্যামল মিত্রকে নিজের ভবানীপুরের বাড়িতে প্রায় গৃহবন্দী করে রেখে একদিন গানে ভুবন ভরিয়ে দেব এই গানটির সুর কিছুতেই উত্তম কুমারকে খুশি করতে পারছে না। শ্যামল মিত্র হতাশ হয়ে গেছেন। সারা রাত ধরে দুজনে এই গানটি নিয়ে রিসার্চ করেন। তারপর ভোরবেলায় শ্যামল মিত্রের সঠিক টিউনটি মাথায় আসে এবং উত্তম কুমারকে শোনাতেই উত্তম লাফিয়ে ওঠেন এবং এই সুরটিকেই তিনি ছবিতে রেখে দেন। এই ছবির নায়িকা ছিলেন বম্বের তনুজা, কিন্তু শ্যামল মিত্র চাইছিলেন নূতনকে নায়িকা করতে, কিন্তু নূতন তখন হিন্দি ছবিতে প্রবল ব্যস্ত, টাইট স্কেডিউল। তখন একদিন ফিল্মফেয়ার ম্যাগাজিনে উত্তম কুমারের চোখে পড়ে তনুজার ছবি। তনুজা তখন সবে বম্বেতে একটি হিন্দি ছবি করেছেন। উত্তম তখন ম্যাগাজিনের ছবিটি শ্যামল মিত্র এবং পরিচালক সুনীল বন্দ্যোপাধ্যায়কে দেখান। তখন তারা ঠিক করেন দিদিকে না হলেও বোন তনুজাকেই দেয়া নেয়া ছবির জন্য সাইন করানো হবে। উত্তম কুমার ও সুনীল বন্দ্যোপাধ্যায় বম্বেতে গিয়ে তনুজাকে দেয়া নেয়া ছবির নায়িকা হিসেবে সাইন করান। এই ছবিতে তনুজার ভয়েস ডাব করা হয়েছিল। যতগুলি বাংলা ছবি করেছিলেন সবকটিতেই তিনি নিজের ভয়েস ব্যবহার করেছিলেন। বম্বেতে তিনি রীতিমতো টিচার রেখে বাংলা ভাষা শিখেছিলেন। তিনি বিয়ে করেছিলেন এক বাঙালিকেই। প্রযোজক ও পরিচালক সৌম্য মুখোপাধ্যায়কে তিনি বিয়ে করেন। পরবর্তীকালে তনুজা উত্তর ছিল না, তাই ওই দিন শুটিং দেখার জন্য পাস বিতরণ করা হয়, কিন্তু দেখা যায় যত পাস বিলি করা হয়েছিল তার থেকে অনেক বেশি দর্শক হয়েছে ছাড়তে চায়নি বলে। কিন্তু এই ভিড় সামাল দিয়ে শুটিং করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। যেই উত্তম কুমার স্টেজে উঠছেন, গুরু গুরু কলরব আর হই হই এবং উল্লাসের চিৎকার যে শুটিং করাই দায়। তখন পরিচালক ঠিক করেন দর্শকদের কয়েকটা শট নিয়ে বাকিটা পরের দিন ফাঁকা হলে শুট করতে হবে এবং সেই মতো পরদিন ফাঁকা হলে গানটি শুট করা হয়, যেখানে উত্তম কুমার স্টেজে দাঁড়িয়ে গানটিতে লিপ দেন। 1963 সালে 24শে অক্টোবর দুর্গাপুজোর সময় বসুশ্রী বীণা মিত্রায় মুক্তি পেয়েছিল দেয়া নেয়া। যেমনটা ভাবা হয়েছিল তার থেকেও অনেক গুণ বেশি জনপ্রিয়তা লাভ করেছিল ছবিটি। ছবির প্রতিটি গান সুপারহিট হয়েছিল। পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে শুধু দেয়া নেয়া ছবির গানই বাজছিল। আর 7টি রঙের দল ঝরায়। শ্যামল মিত্র প্রচুর প্রশংসার পাত্র হয়ে ওঠেন এই ছবি রিলিজের পর এবং তার বাড়িতে ফাংশন অর্গানাইজারদের লাইন লেগে যায় শ্যামল মিত্রকে তাদের ফাংশনে নিয়ে যাবার জন্য। দেয়া নেয়া ছবিটি প্রচুর ব্যবসা করেছিল। ছবিটি 3টি হল মিলিয়ে
একটানা ৩৯ সপ্তাহ চলেছিল। বক্স অফিসের রিপোর্টে এই ছবিটিকে সুপারহিট ঘোষণা করা হয় এবং পরবর্তীকালে ছবিটি ১৫ বারেরও বেশি পুনর্মুক্তি পেয়েছিল। এই ছবির পর শ্যামল মিত্র প্রথম গাড়ি কেনেন। তার আগে তিনি বাসে ট্রামে যাতায়াত করতেন, থাকতেন ভাড়া বাড়িতে, এবং এই ছবির সাফল্যের পর তিনি একটি বাড়িও কেনেন। এত কিছু সম্ভব হয়েছিল যে মানুষটির জন্য। তিনি হলেন আমাদের মহানায়ক উত্তম কুমার। তিনি এই ছবিটির জন্য কত টাকা পেয়েছিলেন শুনলে অবাক হতে হবে যে তিনি এই ছবির জন্য একটি টাকাও নেননি। শুধু বন্ধুকে সাহায্য করে তার পাশে দাঁড়ানোর জন্য বলতে গেলে কিছু না নিয়ে এই ছবিটি করেছিলেন উত্তম কুমার। তখন মহানায়ক বাংলা ছবির জন্য ১ লক্ষ টাকা রেমুনারেশন নিতেন। এই ছবির পর হেমন্ত মান্নার পাশাপাশি শ্যামল মিত্রের নামটাও উত্তম কুমারের নামের সাথে মিশে যায় এবং এরপর হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে এবং শ্যামল মিত্র উত্তম কুমারকে এবং বাংলা ছবিকে বহু সুপারহিট গান দিয়েছিলেন। দোলে দোলায়